আপনাদেরকে একটা আমি মূলনীতি বলি, বিচ্ছিন্ন বিচ্ছিন্ন আপনারা অনেক কিছু জিজ্ঞেস করতেছেন, এই যে সমস্ত বিষয়ে ইখতিলাফ আছে, আপনাদেরকে আমি একটা মূলনীতি বলি। কোরআন দেখে পড়বো কি পড়বো না, বিতির নামাজ 1 রাকাত নাকি 3 রাকাত, আমিন জোরে বলবো নাকি আস্তে বলবো, রফায়দান পড়বো কি পড়বো না, ইমাম সাহেবের পিছনে সূরা ফাতিহা পড়বো কি পড়বো না, আমি একটা মূলনীতি আপনাদেরকে বলে দিই। যে সমস্ত বিষয়গুলো মুজতাহাদ ফি বোঝার চেষ্টা করবেন। আপনারা নিজেরাই মশলা জিজ্ঞেস করেন, আবার যখন একটু টার্ম দিয়ে বলি, উসুল দিয়ে বলি, তখন আবার আপনারা বুঝতে চান না। আপনারা চান আমাদের পুরোপুরি আমাদের কথাও নিতে চান না, আবার সবকিছু যখন সহজভাবে নিতে চান। যেহেতু আপনি একটা ক্রিটিক্যাল প্রশ্ন করছেন, আপনাকে ক্রিটিক্যালি তার উত্তরটা নিতে হবে। আপনার কোয়েশ্চেন ক্রিটিক্যাল, আপনার উত্তরটা ক্রিটিক্যালি আপনাকে বোঝার চেষ্টা করতে হবে। তো আমি আপনাকে একটা ক্রিটিক্যাল মূলনীতি বলি, মূলনীতিটা ক্রিটিক্যাল, এটা বোঝার চেষ্টা করুন। যাবতীয় ইখতিলাফি বিষয়ে ইখতিলাফ 2 রকম। একটা হচ্ছে কি সুন্নাত বেদাতের ইখতিলাফ, ওখানে আপনি বেদাতকে মুঠেও না বলবেন। শিরিক তাওহীদের ইখতিলাফ, সেখানে শিরিককে মুঠেও না বলবেন। কিন্তু উম্মতের মাঝখানে বিভিন্ন আহকামের ইখতিলাফ, মাযহাবগত ইখতিলাফ, শাখাগত ইখতিলাফ, মৌলিক ইখতিলাফ না, আকীদার ইখতিলাফ না, আমলগত ইখতিলাফ, দুদিকে সেখানে হাদিসের বয়ান আছে, দুদিকে সালাফের আমল আছে, দুদিকে মাযহাবের বক্তব্য আছে। ওই জায়গায় আপনার মূলনীতি হবে যে এলাকায় যে মুহাক্কিক আলেমরা আছে, আপনি তাদেরকে অনুসরণ করবেন, বস, কথা শেষ। আপনি আমাকে জিজ্ঞেস করছেন, যদি আমার উপর আপনার আস্থা থাকে, আমি আপনাকে যেভাবে বলে আপনি সেভাবে শুনবেন। আপনি আরেকজনকে জিজ্ঞেস করছেন, ওনার উপর আপনার আস্থা আছে, উনি মুহাক্কিক আলেম, আস্থা আছে, উনি যেভাবে ফতোয়া দেয় সেভাবে আমল করবে। আমার কাছে একজন তালাকের ফতোয়া নিয়ে গত রমজান আসছিলেন। তিনি ফতোয়া নেওয়ার আলোচনার একটা পর্যায়ে তিনি বলতেছেন, আমি তো এই ফতোয়া, আরেকজন আহলে হাদিস আলেম বললেন যে তার কাছে উনি এভাবে বলছেন। তখন বলেন, ভাই আপনি চলে যান, আপনি ওনার ফতোয়া মতো, আপনি যেহেতু আগে কথা বলছেন তার কথা মতো আপনি যাবতীয় মশলা তার থেকে জিজ্ঞেস করেন। আপনি এটা আর এখানে আমাকে বলার দরকার না, আপনি এটা বলে দিয়েছি আমি। এটা আমাদের মধ্যে ওইরকম সংকীর্ণতা নেই, ওইরকম কুমুন্ডকতা নেই আমাদের মধ্যে। কিন্তু আপনি একজন আওয়াম, আপনি একজন সাধারণ শিক্ষিত মানুষ, এবং এই দেশে গুটি কয়জন এখানে সালাফি আলেম আছে, কয়জন এখানে আহলে হাদিস এখানে আলেম আছে, আমাকে বলেন আপনারা। আর এই যে এই দেশের সংখ্যাগরিষ্ঠ আলেম, যে মূলধারা এত উলামায়ে কেরাম, একটা ইতিহাস আছে ওনাদের ব্রিটিশ বিরোধী সংগ্রামের, এবং এর পরবর্তী পাকিস্তান আন্দোলন, পরবর্তী বাংলাদেশের ইসলামের খেদমতের এই চট্টগ্রাম শহরে কারা শিরকের বিরুদ্ধে বলেছিল, শিরকের বিরুদ্ধে কারা আওয়াজ তুলেছিলেন এই চট্টগ্রাম শহরে? আমরা ছাড়া কেউকে দেখিনি আমরা চট্টগ্রাম শহরে, তখন কেউ ছিল না আমাদের সাথে। 80 সালে, 70 সালে, 70 দশকে, 80 দশকে কেউ ছিল না, 80 দশকে কেউ ছিল না আমাদের সাথে। শিরককে নির্মূল আমরা করছি এখানে। আর আজকে হঠাৎ করে সৌদি আরব থেকে, মদিনা ইউনিভার্সিটি থেকে এসে আর কিছু ডলারের সাথে নিয়ে এসে বস চ্যানেল করলাম, আর একেধারে ওনাদেরকে আমরা মাপকাঠি বললাম। আমি স্পষ্ট বলে দিতে আজকে একটা কথা, আমি কোন সৌদি আরবের শাহকে, যিনি অন্য মাযহাবের, তাকে আমি বাতিল বলতে পারি না। আমি যত হানিফা আলেম হই না কেন, আমি এটা বলতে পারি যে আমার মাযহাবে এটা আছে, আবু হানিফা এটা করছেন, বা আমাদের সালাফের অংশ এটা করছেন, আব্দুল মাসউদ এটা করছেন, এটা বলতে পারি। আমি সৌদি আরবের একজন আলেমকে আমি আমার মতের বিপরীত হওয়ার কারণে বাতিল তাকে বলতে পারি না। এইভাবে সৌদি আরবের কোনো আলেম বা তাদের কোনো অনুসারী আলেম বাংলাদেশে কোনোভাবে তারা বলতে পারেন না যে দেওবন্দি দ্বারা, কমি দ্বারা, এই আলমা তারা নামাজের এই মাসলার জন্য তারা গোমরাহ, এটা বলতে পারেন না। এটা বলে সে নিজে গোমরাহ হবে, সে নিজে পথভ্রষ্ট হবে সে। হ্যাঁ, আপনি এটা বলতে পারেন যে আপনার এই আমলটা আমি সহি মনে করি না, আপনার আমলটা আমি করতে পারবো না, আবার আমি এটা ফতোয়া দিই না, আমি এটাকে সহি মনে করি। কিন্তু আপনি আমাকে বাতিল বলতে পারেন না, আমি আপনাকে বাতিল বলতে পারি না। আমি আপনাকে বাতিল বলতে পারি না, আপনি আমাকে বাতিল বলতে পারেন না। এই জন্য এই ইখতিলাফি যে বিষয়গুলো, এই ইখতিলাফি বিষয়গুলোতে, সমস্ত বিষয়গুলোতে আপনারা স্থানীয়, আমি বারবার বলছি, আমি শুধু জেনতেন আলেমদের কথা বলতেছি না, যারা উগ্রবাদ ছড়ায়, দুদিকে আছে এরকম। মাযহাব যারা মানে, মাযহাব যারা মানে না, যারা লামাযহাবী, যারা সালাফি, যারা আহলে হাদিস, ওনাদের মধ্যে যেমন অনেক আছে উগ্রবাদ ছড়াচ্ছে, যারা মাযহাবের নামে অনেকগুলো কাছে উগ্রবাদ ছড়াচ্ছে। আমি উগ্রবাদের কথা এখানে বলতেছি না। আপনি প্রত্যেক জায়গার, প্রত্যেক ধারার যারা নিরপেক্ষ, যারা বাস্তববাদী, যারা শেখ যারা রয়েছেন, আপনি তাদেরকে আপনি অনুসরণ করবেন, তাদের ফতোয়া মতো আপনি আমল করবেন। এবার আপনি আমিন জুড়ে বলেন, আসতে বলেন, আপনি এই 8 টাকাত পড়েন, 20 টাকাত পড়েন, কিন্তু আপনাকে কোন একজন শেখকে আপনাকে মানতে হবে। ওই শেখ অবশ্যই এমন হতে হবে সে তার বিপরীত মাযহাবের শেখকে যেন গোমরাহ না বলে। যে সমস্ত শেখ তার বিপরীত মাযহাবের, বিপরীত মাসলার জন্য তাকে গোমরাহ বলে, ওই শেখ নিজেই গোমরাহ। আমি ব্যক্তিগতভাবে এই ইমাম আহমদ ইবনে হাম্বলের যারা অনুসারী, ইবনে তাইমিয়ার যারা অনুসারী, ব্যক্তিগতভাবে আমি তাদেরকে গোমরাহ মনে করি না। যদিও তাদের মতামত ইমাম আবু হানিফার মতামতের বিরোধী, গোমরাহ মনে করি না। কিন্তু তারা যখন বলবেন আবু হানিফা হাদিস জানে না, আবু হানিফার মত ভ্রান্ত, আবু হানিফা ভুল করছেন, আবু হানিফার ছিলেন, গোমরাহ ছিলেন, তখন সে নিজে বদবখ্ত, সে নিজে নিকৃষ্ট, সে নিজে কুখ্যাত, সে নিজে গোমরাহ। যাই হোক, কথা হয়তো একটু বেশি বলে ফেলেছি আজকে, একটু আবেগপ্রবণ হয়ে গেছি।
কারণ প্রশ্নগুলো বারবার আসতেছেন। আমি একটা রিকোয়েস্ট করবো আপনাদেরকে, আপনারা শেখ ধরেন যে যেখানে আছেন।